হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মাধ্যমিক 2027 দেবে, মানে যারা 9 পাশ করে নতুন ক্লাস 10-এ উঠেছো। আজকের ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল। তো আমরা আজকে যেটা আলোচনা করব, তোমাদেরকে আজকে আমি বলে দেবো যে তোমাদের বেস্ট বই, মানে তোমাদের বই কোনটা কিনবে। তুমি এখন বলবে যে বাংলা বই তো আমাদের স্কুল থেকে দেওয়া হয়, তাহলে আমরা কেন বই কিনবো? হ্যাঁ, বাংলা তোমাদের যে টেক্সট বই সেটা কিন্তু তোমরা স্কুল থেকেই পাবে এবং সহায়ক পাঠটাও পাবে, কিন্তু বাদ বাকি আরো তোমাদের রয়েছে, যেমন ধরো গ্রামার বই রয়েছে, যেমন ধরো কেউ ধরো সহায়িকা বই কিনতে চাইছো। তো কোন সহায়িকা বইটা তোমার জন্য বেস্ট হবে, কোন গ্রামার বইটা তুমি কিনবে, কোন গ্রামার বইয়ের তথ্য বেশি রয়েছে, বই কেনার আগে এগুলো জেনে তুমি যদি বই কিনতে চাও তাহলে কিন্তু তোমার অনেকটাই কাজটা সহজ হবে এবং তোমার কিনতেও সুবিধা হবে। এই ভিডিওটা পোস্ট করতে হয়তো আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু তাও যারা কেনোনি তারাও একবার দেখে নাও, আর যারা কিনে ফেলেছো তারা কি করবে, বা হয়তো ভাবছো যে এই এই বইটা কিনে ফেললাম, এটা কিনলে ভালো হতো, তো তাদের জন্য কিন্তু আমি বলে দেব। তো সেই নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই। তো চলো আজকে আমি তাহলে শুরু করে দিই তোমাদের জন্য তোমরা কোন বইটা কিনবে। আমি তোমাদেরকে ব্যাচে কোন বইটা পড়াবো সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেব। তো প্রথমেই আসছি আমি যে টেক্সট বই বাংলার, বাংলার যে সাহিত্য সঞ্চয়ন, এই যে টেক্সট বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু তোমাদেরকে স্কুল থেকে দেয়া হবে। এটা আমাদের টেক্সট বই, এখানে গল্প, কবিতা, প্রবন্ধ আর আমাদের যে কি বলবো নাটক রয়েছে, এগুলো কিন্তু সমস্তটাই এই বইতে দেওয়া রয়েছে। এটা তো আমরা স্কুল থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, হয়তো এতক্ষণে তোমাদেরকে দিয়েও দিয়েছে, কারণ 2 তারিখে তোমাদের স্কুল থেকে বই দেওয়ার কথা রয়েছে। তো এই বইটা তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হবে। এটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন বাংলার টেক্সট বই। এই গেল আমার টেক্সট বই। এরপর আসবো কোনি। এই যে একটা বাংলার সহায়ক পাঠ রয়েছে কোনি, এটা হচ্ছে মতি নন্দীর লেখা একটা, দেখো সহায়ক পাঠ, এই যে কোনি, এটিও কিন্তু তোমাদেরকে স্কুল থেকে দেয়া হবে। অর্থাৎ এই বইটা এবং এই বইটা, এই দুটো বই কিন্তু তোমাদেরকে, এই দুটো বই কিন্তু তোমাদেরকে স্কুল থেকে দেয়া হবে। এটা কিন্তু বাংলার টেক্সট বই এবং একটা সহায়ক পাঠ রয়েছে, এটা কিন্তু সেই বই। এই দুটো বই তোমরা তাহলে কোথা থেকে পাবে? স্কুল থেকে পাবে। তাহলে এই দুটো বইয়ের জন্য আর তোমাকে একটা টাকাও খরচা করতে হচ্ছে না। এরপর যেটা আমি বলবো তোমাদেরকে, গ্রামার বই। দেখো, তোমাদের গ্রামার বইয়ের বুক লিস্টে তোমরা অনেকেই দেখতে পাবে এই বাণী সংসদের একটা বহুল প্রচলিত এই বইটা, কালীপদ চৌধুরীর বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ। এটা একটা 10ম শ্রেণীর একটা বিখ্যাত বই, বিভিন্ন স্কুলেও কিন্তু এই বইটা তোমাদের বুক লিস্টে থাকতে পারে। তো এটা একটা বহুল প্রচলিত বই। তো এই বইটা কিরকম সেটা আসছি আমি পরে, একটু বইগুলো আগে দেখিয়ে নিই। এরপরে দেখো প্রান্তিকের একটা বই, এটা আমার যদিও একটু পুরনো বই, ঠিক আছে, ভাষা ভাবনা মাধ্যমিকে প্রান্তিক প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়। এই একটা প্রান্তিকের বই, এটাও মোটামুটি ভালো। তোমাদের ছায়ার একটা বই হয়, সেটাও ভালো। দেখো বাজার চলতে অনেক বই রয়েছে, তো মেনলি তোমরা এই দুটো বই, এই যে কালীপদ চৌধুরী এবং তোমাদের প্রান্তিক, এই দুটো বই রয়েছে, এই দুটো বই কিন্তু খুবই ভালো। এটা আমাদের বহু প্রচলিত একটা বই, বাণী সংসদের বই, কালীপদ চৌধুরীর বই। এটা আমরাও পড়েছি, তোমরাও পড়ছো। এই বইটা তো খুবই ভালো বই। পাশাপাশি এই যে প্রান্তিক প্রকাশনীর বইটা, এটাতে অনেক তথ্য দেওয়া রয়েছে, এক্সট্রা তথ্য, এটাও কিন্তু খুবই ভালো একটা বই। এখন তুমি বলবে যে আপনি কোনটা করাবেন এবং আমরা কোনটা কিনবো, বা আপনার কাছে আমরা পড়ি না, তো তার জন্য আমরা কোনটা কিনবো। তুমি দুটোর মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো। তুমি যেই কোয়ালিটির স্টুডেন্ট হোক, আমি যদি দুটো কোয়ালিটির স্টুডেন্টকে ভাগ করে নিই, যে একটা ধরো 80%, 80-র উপর নাম্বার পায় একজন স্টুডেন্ট, আরেকজন একটু কম পায়, তো সেক্ষেত্রে আমি বলবো তুমি এই বইটা নাও যারা 80-র কম পাও, আর যারা 80-র উপরে পাও তো তোমরা দুটো দুটো বই রাখতে পারো, কিংবা একটা বইও রাখতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা বই হয় রায় মার্টিনের ব্যাকরণ নির্মিত, এই যে বইটা পি আচার্যর বই, এটা রায় মার্টিনের প্রকাশিত, কালীপদ সাঁতরার এটা একটা বই, হ্যাঁ কালীপ্রসাদ সাঁতরার একটা বই। এই বইটিও খুব ভালো। এখানে দেখো লেখাগুলো খুব পরিষ্কার এবং এই জিনিসগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে। এই বইটা দাম রয়েছে, আমি তোমাদেরকে যদি একটু বলে দিই তাহলে তোমাদের সুবিধে হবে। এই বইটা পাবে কিনা আমি জানি না। এটার দাম, আমি এটা অনেকদিন আগে কিনেছিলাম। এই বইটার দাম রয়েছে 110 টাকা। ঠিক আছে, এই বইটার দাম রয়েছে, এটা অনেকদিন আগে যদিও বা 110 টাকা, এখন হয়তো বাড়তে পারে কিংবা কমতে পারে, কমবে তো না, বাড়বেই। তো
বাড়তে পারে। তো এটা আমার অনেকদিন আগেকারের বই। এই বইটিও কিন্তু খুবই ভালো একটা বই। এবারে হ্যাঁ, কেউ যদি ছায়া প্রকাশনীর বই কিনে থাকো, অমল পাল যে বইটা, তো সেক্ষেত্রে ওই বইটাও খুব একটা খারাপ নয়। তবে ওই বইগুলোর থেকেও কিন্তু এই দুটো বই কেউ যদি কিনে নাও বা কিনে থাকো, এই দুটো বই খুবই ভালো, খুবই ভালো। দুটো দুটো বইই কিন্তু খুবই ভালো, কোনোটাকেই খারাপ বলা যাবে না। এবারে তুমি বলবে যে ব্যাচে তাহলে কোন বইটা ধরে পড়ানো হবে, এই তিনটে বইয়ের মধ্যে কোন বইটা, বা চারটে বই ধরো ছায়া প্রকাশনীকেও যদি আমি ধরে নিই, তো এগুলোর মধ্যে আপনি কোনটা পড়াবেন? তো আমি বলি ব্যাকরণ। এটা যখন আমি শেখাবো, আমি তোমাকে পুরো জিনিসটাই শেখাবো, সেখানে যা যা প্রয়োজন সমস্তটাই শেখাবো। আমি একদম নোটস তোমাদেরকে যেই জিনিসগুলো দরকার, কাকে বলে, হ্যাঁ কিভাবে শিখতে হয়, তার পদ্ধতি, সমস্ত কিছু আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেবো, এবং পাশাপাশি ওগুলো লাইভ ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে শেখাবো। তার জন্য তোমাদের যেই বইটাই থাকুক না কেন সেটাই চলবে। আমি সাধারণত কোনো বই দেখে সেভাবে পড়াই না। যেই তথ্যটা যেই বই থেকে প্রয়োজন হয়, আমি সেই বই থেকে, আমার কাছে সমস্ত বই রয়েছে, সেই বইগুলো কিন্তু আমি নিয়ে নিই, এবং সেই তথ্য নিয়ে কিন্তু তোমাদেরকে সেইভাবেই শেখাবো, এবং সেইভাবেই কিন্তু নোটসটা তোমাদেরকে দেবো। যা যা শেখাবো, যা যা পড়াবো ক্লাসে, বাইরে কোনো প্রশ্ন তোমরা পাবে না। তোমরা যদি ব্যাকরণে কাঁচা হও, বাংলা বুঝতে অসুবিধা হয়, তোমরা যদি প্রথম থেকে আমার ক্লাস করো, ইতিমধ্যে বহু স্টুডেন্ট ব্যাচে জয়েন করে গেছে, তুমিও যদি ভেবে থাকো যে না আমি বাংলাতে একটা ভালো স্কোর করতে চাই, আমিও বাংলাতে একটা ভালো নাম্বার পেতে চাই, কারণ বাংলায় যে জায়গাটা সমস্ত মানে বেশিরভাগ স্টুডেন্ট, আমি যত স্টুডেন্টকে পড়াই, আমি অফলাইনেও পড়াই, তো সেই জায়গায় কি হয়, সবার জায়গায় একটা কমন, মানে কি বলবো, কমন একটা আমি ভীতি পাই। সেটা হচ্ছে গিয়ে তোমাদের ব্যাকরণে অনেকটা সমস্যা হয়। তো এই জিনিসগুলো কোনোভাবে যদি তুমি প্রথম থেকে আমার সাথে ভালো করে প্র্যাকটিস করো, তোমার কিন্তু কোনো রকম কোনো সমস্যা আর হবে না। ঠিক আছে? তো এখন যে বিষয়টা আলোচনা করছি, তাহলে আমরা ব্যাকরণ এবং আমরা টেক্সট বইয়ের আলোচনা কিন্তু করে নিলাম। এরপরে তোমরা জানতে চাইবে যে কোন সহায়িকা বইটা বেস্ট হবে, কোন সহায়িকা বইটা কাদের জন্য, কোন কোয়ালিটি স্টুডেন্টদের জন্য বেস্ট হবে। দেখো, আমি এক্ষেত্রে একটা বলে দিই কথা, যে আমার কাছে মোটামুটি বেশিরভাগ প্রকাশনী, ধরো আমার কাছে এতগুলো কিন্তু সহায়িকা বই রয়েছে, প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা বই কিন্তু আমার কাছে রয়েছে বাংলার। আশা করছি সমস্ত বই, কিন্তু কয়েকটা নেই, হয়তো 7-8টা যেমন নেই। তো এক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা বই আমার পড়া রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা বই আমি দেখেছি নিজের পয়সা দিয়ে। এই সমস্ত বই, এই যত বই রয়েছে দেখতে পাচ্ছ না, সমস্ত বই কিন্তু আমি, প্রত্যেকটা বই আমি নিজের পয়সা দিয়ে কিনেছি। তাই জন্য এই ভিডিওটা কোনো কোনো কোম্পানির প্রমোশনাল ভিডিও তো মোটেই নয়। আমি একদম অনেস্ট রিভিউ দেব, এবং জানাবো তোমাদেরকে কোন কোয়ালিটির স্টুডেন্টদের জন্য কোনটা বেটার হবে। দেখো, আমি যদি স্টুডেন্টকে দুভাবে ভাগ করে নিই, ধরো একদিকে ভাগ করলাম যে একজন হয়তো 70 বা 75 আপ, 85 এরকম স্টুডেন্ট রয়েছে যারা 75 আপ নাম্বার পায়। আর কিছু স্টুডেন্ট রয়েছে যারা এভারেজ নাম্বার পায়, 50, 60, হ্যাঁ 70 এরকম নাম্বার পায়, 40, 40 এরকম নাম্বার পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন ধরনের স্টুডেন্টদের জন্য কোন বইটা বেস্ট, এবং তাদের নাম্বার বাড়াতে কোন সহায়িকা বইটা হেল্প করবে, তো সেটাও কিন্তু বলবো। বাজার চলতি বহু প্রকাশনের সহায়িকা বই রয়েছে, বহু বহু, মানে আমার কাছে যেটা দেখছো এটা হয়তো কম, এছাড়াও আরো অনেক রয়েছে, কিন্তু আমি এগুলো স্ট্যান্ডার্ড দেখেছি। তোমরা স্ট্যান্ডার্ড বই দেখবে। এই হচ্ছে ছায়া প্রকাশনীর বই। আচ্ছা, এই হচ্ছে সাঁতরার বই। আরেকটা দেখতে পাবে যেটা হচ্ছে প্রান্তিকের বই। তো এই তিনটে বই কিন্তু বহু ছেলে মেয়ের হাতে আমি এগুলো দেখেছি, বহু ছেলে মেয়ে, মানে আমি আমি যতজনকে, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি যতজনকে পড়িয়েছি বা দেখেছি, প্রত্যেকের হাতে এই তিনটের যে কোনো না যে কোনো একটা বই কিন্তু রয়েইছে। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক বই রয়েছে, এই বাইরেও অনেক বই রয়েছে, সেগুলো তোমরা হয়তো জানো না, কিন্তু সেই বই কিন্তু আরো দুর্দান্ত বই। বুঝতে পারছো তো? তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর তুমি যদি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এই রকম নিউজ আরো ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। আর ভিডিওটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। চলো ঝটপট লাইক করে দাও। তো দেখো, প্রথম আসি এই প্রান্তিকের বই। প্রান্তিকের বই আমার, যদিও এই বইগুলো পুরনো বই, তো সেই জায়গা থেকে আমি দামটা তাও বলে দিচ্ছি।
450 টাকা লেখা রয়েছে, হয়তো তোমাদের কাছে এইরকমই বা এর আশেপাশে হতে পারে। এবারে বিভিন্ন যে কি বলবো, বিভিন্ন যে দোকানদারগুলো রয়েছে না, বা বিভিন্ন দোকানে এগুলো কিন্তু বিভিন্ন পার্সেন্টেজে ছাড় দেয়, 15%, 20%, 25% বা বেশি কম হতে পারে। ঠিক আছে, তো যেই দাম লেখা থাকে সেই দামের উপর ছাড় দেয়। এই বইটায় একই প্রশ্ন অনেকবার দেখতে পাবে। ঠিক আছে, এই বইয়ের কোয়ালিটিও খুব একটা খারাপ নয়, দেখতে পাচ্ছ খুব একটা খারাপ কোয়ালিটি নয়, এবং প্রচুর প্রশ্ন এখানে কিন্তু দেওয়াও রয়েছে। প্রান্তিকের বইয়ে প্রচুর প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তো এটা কিন্তু খুব একটা খারাপ বই নয়, এভারেজ বই বলতে পারো। আচ্ছা, এই বইটায় আসি রায়মার্টিনে, এটাও আমার পুরনো বই। এই বইটার দাম রয়েছে এখন এখন দাম জানি না, এটাতে লেখা রয়েছে 400 টাকা। এটাতে লেখা রয়েছে 400 টাকা, এরকমই থাকবে, হয়তো 10-50 টাকা বেশি কম হতে পারে। তো সে জায়গা থেকে তোমরা যে কোনো দোকানে গেলে তোমরা একটা মানে পার্সেন্টেজ ছাড় পাবে। তো এক্ষেত্রে আমি বলবো, এই যে বই, এই বইয়ে গ্রামার পোর্শনে অনেক উদাহরণ দেওয়া রয়েছে। এই বইটা খুবই ভালো একটা বই। এই রায়মার্টিনের বইটা তুমি গ্রামার পোর্শন দেখো, পাঠ্যাংশের যে ব্যাকরণগুলো হয়, প্রয়োগমূলক যে ব্যাকরণগুলো হয়, এখানে অনেক উদাহরণ দিয়ে করে দেওয়া রয়েছে। হ্যাঁ, তবে একটু আধটু ভুলও রয়েছে, সেগুলো একটু আমাদেরকে সংশোধন করতে হবে। যদি আমরা না জানি বা না শিখি, তো সেক্ষেত্রে আমাদের এগুলো ভুলগুলো ভুলই রয়ে যাবে, সেগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। সে বাদ বাকি যাই হোক না কেন, এর যে কোশ্চেনের প্যাটার্ন, এই যে কোশ্চেন যে লেখা রয়েছে, এর যে উত্তরের কোয়ালিটি, এটা কিন্তু দারুণ বই। এই রায়মার্টিনের বইটা কিন্তু সত্যি সত্যি খুবই দারুণ। এটা কাদের জন্য সেটাও আমি বলে দেব। এরপর আসি ছায়ার বই। বাজার চলতি এই তিনটে বই কিন্তু একদম বহুল মানে স্টুডেন্টদের হাতে কিন্তু এটা দেখা যায়। এরপর আছে ছায়ার বই। এটা হচ্ছে অমল পাল লেখা ছায়ার বই। এটার দাম লেখা রয়েছে এখানে 520 টাকা। এবারে জানি না তোমাদেরকে কতটা কি নেবে বা ছাড় দিবে। এই বইয়ে একটু একটু পড়ানো রয়েছে, মানে ধরো আমি যদি কবিতার দিকে তাকাই, তো সেক্ষেত্রে দেখতে পাবো যে হয়তো একটা অনুচ্ছেদ কবিতা পড়ানো হয়েছে, একটা স্ট্যাঞ্জা পড়িয়েছে, সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা দেওয়া রয়েছে। এই বইয়ে প্রশ্ন সংখ্যা একটু কম রয়েছে, তবে বইটা সহজ সরল লেখা রয়েছে, সহজ ভাষায় লেখা রইলেও কিন্তু এখানে প্রশ্ন সংখ্যাটা একটু আমার কম মনে হয়েছে, প্রশ্ন সংখ্যাটা কম মনে হয়েছে। আর এখানে যেটা, এখানে যে মানে ব্যাকরণের যে অংশটা রয়েছে, এখানে কিন্তু যেই যে ব্যাকরণগুলো দেওয়া রয়েছে, এগুলো মানে খুব একটা স্ট্যান্ডার্ড নয়, বা খুব একটা যে পরীক্ষায় আসে এরকমটাও নয়। এখানে ব্যাকরণের কোয়ালিটিটা আমার কিন্তু খুবই কম লেগেছে এই বইটাতে। ব্যাকরণ পাঠ্যাংশের যে ব্যাকরণ, মানে প্রয়োগমূলক যে ব্যাকরণের যে উদাহরণগুলো, লাইন তুলে তুলে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, বা ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে, আসতে পারে, কিছু তো প্র্যাকটিসের জন্য করতে হবে, এই বইটায় সেই তথ্যটা আমি খুব কম পেয়েছি। সেটা কারো হতে পারে সমাস, বাক্য, বাচ্য, যেই যেই সিলেবাসে রয়েছে প্রত্যেকটারই এখানে কিন্তু উদাহরণ খুব কম দেওয়া রয়েছে। এটার একটা খুবই খারাপ দিক আমি এটার এই বইটাতে কিন্তু পেয়েছি, যার জন্য এই বইটা আমি কিনতে খুব একটা স্টুডেন্টদেরকে বলবো না। যারা কিনে ফেলেছো তাদের তো আর কিছু করার নেই, তোমরা এই বইটাই পড়ো। কিন্তু আমি বলবো যারা এখনো কেনোনি, তারা এই বইটাকে একটু অ্যাভয়েড করেই যাওয়াটাই আমার মনে হয় বেটার। ঠিক আছে, নেক্সট আসছি আমাদের এই যে সরল মাধ্যমিক বাংলা সহায়িকা। এটা হচ্ছে আমাদের সুদীপ্ত শিকদার, মানে তোমরা সবাই জানো যে সম্রাট এক্সক্লুসিভ যে চ্যানেল রয়েছে, যিনি বাংলা পড়ান, তো তার সম্পাদনায় এই বইটা প্রকাশিত হয়েছে। এই বইটাও কিন্তু খুবই ভালো। এই বইটার দাম রয়েছে 410 টাকা। আমি জানি না, এটা আমার পুরনো বই, এটাও আমি কিন্তু, তবে হ্যাঁ, এই বইটা কিন্তু আমি কিনিনি, বাদ বাকি বইগুলো কিনলেও এটা কিন্তু আমি কিনিনি, এটা স্যারই আমাকে দিয়েছিলেন। তো এই বইটা আমি পড়ে দেখেছি। কথাই বলে, যদি কেউ ভালো স্টুডেন্ট হয়ে থাকো, মানে মনে করো যে তুমি 70 আপ বা 70 আপ নাম্বার পেয়ে থাকো, হেন উত্তর নেই, তুমি এই বইটাই পাবে না। একদম দারুণ করে লেখা, প্রত্যেকটা উত্তর ভালো করে লেখা রয়েছে, প্রত্যেকটা মানে শর্ট কোশ্চেন বলো, ব্যাকরণ বলো, ঠিক আছে, মানে এত কিছু তথ্য রয়েছে, তুমি এই বইটা ধারণা করতে পারবে না। এই সমস্ত বইকে হার মানিয়ে দেবে এই একমাত্র এই বইটা, এই সরল মাধ্যমিক বাংলা সহায়িকা। এই বইটা স্যারের সম্পাদনায়, মানে সুদীপ্ত শিকদার এই স্যারের সম্পাদনায় এটা প্রকাশিত হয়, অধ্যাপক চক্রবর্তী। ঠিক আছে, তো এই বইটা আমি একটু দেখাই।
দেখো এখানে প্রথম যে শর্ট কোশ্চেন মানে এমসিকিউ দেওয়া রয়েছে আমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে দেখতে পাবে। দেখো 83টা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে, 83টা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এসএ কিউ, ঠিক আছে, এসএ কিউ রয়েছে 65টা, প্রত্যেকটা 3 নম্বরের প্রশ্ন লেখা রয়েছে। প্রত্যেকটা জিনিস তুমি ধারণা করতে পারবে না এই বইটা কি লেভেলের রয়েছে, কি লেভেলের রয়েছে। তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তুমি মনে করো যে তুমি অনেক ভালো বাংলায় নাম্বার আনতে চাও, একদম 100-এ 100, তার জন্য এই বইটা কিন্তু তোমার জন্য বেস্ট। তবে হ্যাঁ, এই বইটার ভাষা একটু কঠিন, একটু কঠিন করে লেখা রয়েছে, কিন্তু পড়লে আমার মনে হয় না, তুমি যদি বুঝে কোনো কোশ্চেন অ্যান্সার পড়ো, হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন যেভাবেই দিক না কেন তুমি অনায়াসে উত্তর করতে পারবে। টেস্ট পেপার বিভিন্ন, আমাদের বাজার চলতে বহু টেস্ট পেপার বেরোয়, বিভিন্ন টেস্ট পেপার বলো, তুমি প্রশ্ন বিচিত্রা বলো, যা প্রশ্ন সব উত্তর তুমি এই বইতে পেয়ে যাবে, সব উত্তর, কোনো উত্তর নেই এমনটা বললে হবে না। তুমি হয়তো অন্য সহায়িকা এই বইয়ে পাবে না, তুমি রায়মার্টিনের বইয়ে হয়তো পাবে না, ঠিক আছে, তুমি প্রান্তিকের বইয়ে হয়তো পাবে না, এছাড়া আরো অনেক বই রয়েছে হয়তো পাবে না, কিন্তু এই বইয়ে তুমি সেই উত্তর কিন্তু পেয়ে যাবে। বোঝা গেল? তো এই বইটা তাদের জন্য বেটার যারা বাংলায় ভালো নাম্বার পাও, বা আরো ভবিষ্যতে মানে বোর্ডের পরীক্ষাতেও বাংলায় ভালো নাম্বার পেতে চলেছো বা পাবে বলে ভাবছো, তো তারা, আমি বলবো তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা এই বইটা কিনবে। এই বইটা কিন্তু দারুণ একটা বই। আচ্ছা, আরো দুটো বই রয়েছে, একটা হচ্ছে বুক ইন্ডিয়ার বই রয়েছে, এবং আরেকটা বই যেটা তোমরা ব্যাকরণের ক্ষেত্রে দেখলে বাণী সংসদের কালীপদ চৌধুরীর, ঠিক আছে, এটা এটা হচ্ছে বাণী সংসদের পাবলিক, মানে পাবলিক থেকে প্রকাশিত হয়, কার সহযোগিতা কালীপদ চৌধুরী, দেখো এই যে ধ্রুবজ্যোতি ঘোষ। তো এই বইটা খুব একটা যে খারাপ সেটা নয়, তবে এই দুটো বইয়ের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় এইটা এবং বুক ইন্ডিয়া, তাহলে আমি বলবো বুক ইন্ডিয়ার বই অনেক বেটার, অনেক বেটার, এর লেখার কোয়ালিটি অনেক ভালো, এই লেখার কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কে কোন বইটা কিনবে বা কোন কোয়ালিটি, আমি বইয়ের সমস্ত কিছু বলে দিলাম যে কেমন কি রয়েছে না রয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে কে কোন বইটা কিনবে। তাহলে যারা বাংলায় 70-এর আপে নাম্বার পাও এবং তুমি মনে করছো যে না বাংলায় আমার একটা ভালো নাম্বারের প্রয়োজন, তারা অবশ্যই কিনবে সরল মাধ্যমিক বাংলা সহায়িকা, এই বইটা, যেটা কিনা সম্পাদনায় দেখো সুদীপ্ত শিকদার, যেটা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল তোমরা জানো ইউটিউবে রয়েছে, তো সেইখান থেকে কিন্তু স্যারেরই এটা সম্পাদনায় প্রকাশিত, এই বইটা তোমরা অবশ্যই কিনে নেবে। এবার মনে করো যে তুমি হয়তো একটা সহায়িকা বই কিনে ফেলেছো, তুমি এখন কি করবে, তুমি যেটা কিনে নিয়েছো তুমি সেটাকেই ভালো করে পড়ো, তুমি যেটা কিনেছো তুমি সেটাকেই ভালো করে পড়ার চেষ্টা করো, তাহলেই হবে। এরপরে আসি যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, মনে করো যারা 70 বা 70-এর কম নাম্বার পাও, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা এই রায়মার্টিনের বইটা কিনতে পারো, কিংবা তোমরা প্রান্তিক প্রকাশনীর এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো। আমি সাজেস্ট করবো রায়মার্টিন কেনার জন্য, কারণ এখানে ব্যাকরণের অংশটাও অনেকটাই বেশি দেওয়া রয়েছে, এতেও দেওয়া রয়েছে, কিন্তু এই প্রান্তিকের থেকে রায়মার্টিনটা একটু বেশি ভালো লেখা রয়েছে। আর এমনি যদি তুমি কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে বলো, সেক্ষেত্রেও আমি বলবো এই বইটা অনেক বেটার লেখা রয়েছে, এর উত্তরের কোয়ালিটিটা একটু অনেকটাই বেটার। তবে এই দুটোর বইয়ের মধ্যে দুটোই ভালো, একটা 19-20 বলতে পারো, তো এটাকে আমি 20 বলবো, এটাকে আমি 19 বলবো, ঠিক আছে। তো এই গেল আমার সহায়িকা বই, এবং আশা করছি সমস্তটা আমি বলে দিলাম, গ্রামার বই যা কিছু ছিল সেটা। এখন তুমি বলবে যে তাহলে আমি যে ব্যাচে পড়াবো, তাহলে আমি কিভাবে বা কোন বইটা পড়াবো। দেখো প্রত্যেকটা বিষয় থেকে, মানে গল্প হোক কবিতা হোক সে যাই হোক না কেন, বাংলায় আমার কাছে যারা ব্যাচে ভর্তি হয়েছো, তো তাদের জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসটা আমি ক্লাসে তো আমি বোঝাবোই, পাশাপাশি ডাউট তো আমি নেবই, এবং আমি প্রশ্ন উত্তর কিন্তু দিয়ে দেবো। এই সমস্ত বই থেকে কিন্তু আমি নিজে নোটস বানিয়ে কিন্তু এই নোটসটা প্রোভাইড করব, সেই নোটস কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো তাতে করে তুমি যেই বই কিনে থাকো বা না কিনে থাকো কোনো সমস্যা হবে না। তুমি যদি মনে করো যে তুমি মনে করলে যে আমি সহায়িকা বই কিনবো না, কোনো প্রয়োজন নেই, আমি বলবো কোনো প্রয়োজন নেই কেনার। তুমি যদি ব্যাচে ভর্তি হয়ে যাও এবং প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, সেক্ষেত্রে তুমি বাংলায় একটা খুব ভালো নাম্বার পাবে, খুব ভালো নাম্বার পাবে, পুরো শিখিয়ে করে দেওয়ার দায়িত্ব আমার। তোমার 1%ও কোনো কিছু মানে কি বলবো, কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট প্রতিদিন ক্লাসে আসবে, প্রত্যেকটা কথা আমি যেটা বলবো সেটা শুনবে, এটুকু করলেই যথেষ্ট, আর কিচ্ছু তোমাদেরকে করতে হবে না এইটুকু বাংলার পেছনে।
ঠিক আছে, আমাদের অনেকটা টাইম রয়েছে, আমাদের সিলেবাস মোটামুটি একটু রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝে বুঝে আলোচনা করব। সেক্ষেত্রে বাংলা বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এখন অনেকেই জানতে চাইছো যে ব্যাচে কিভাবে ভর্তি হবে, তো চলো আমি একটু দেখিয়ে দিই ব্যাচে কিভাবে ভর্তি হবে। দেখো, এই হচ্ছে আমাদের অন্বেষণ ব্যাচ। এখানে কিন্তু এই হচ্ছে আমাদের অন্বেষণ ব্যাচ। এটা কিন্তু মাধ্যমিক 2027-এর জন্য নতুন লঞ্চ হয়েছে। ঠিক আছে, নতুন লঞ্চ হয়েছে। এখানে 3টে বিষয় পড়ানো হবে। তো জীবন বিজ্ঞানের কোর্স পাবে, বাংলার কোর্স পাবে এবং ভূগোলের কোর্স পাবে। জীবন বিজ্ঞানে তোমরা জানো এখানে স্যার নিজেই পড়াবেন। ঠিক আছে, তো ব্যাচের প্রাইস নিয়ে আমি পরে আসছি। স্যার এখানে নিজেই পড়াবেন এবং বাংলা রয়েছে আর ভূগোল রয়েছে, এই দুটো সাবজেক্ট কিন্তু আমিই পড়াই। তো স্বাভাবিকভাবে কিন্তু আমিই পড়াবো। তো নেক্সট আমরা এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বাংলা বিষয় নিয়ে। তো বাংলা বিষয় নিয়ে যেটা আলোচনা করছি, তো এটার প্রাইস কিন্তু এটা না, তোমাদের এখন একটা অফার চলছে, ডিসকাউন্ট চলছে। তোমরা এখন এই কোর্সটা পাবে 599-এ। 599-এ যারা এখন ভিডিওটা দেখছো তোমাদের জন্য একটা স্পেশাল অফার চলছে। তো তোমরা এখন কোর্সটা পাবে কিন্তু 599-এ। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, যদি কোর্স কিনতে কারোর কোনো সমস্যা হয় তোমরা এখানে কিন্তু যোগাযোগ করতে পারো। এরপরে আসবো যে তোমরা ব্যাচে, মানে তোমাদের কোশ্চেন কিছু জাগছে যে ব্যাচে আমরা কিভাবে পড়বো, এই বাংলা বিষয়টাকে আমরা কিভাবে পড়বো। তোমাদের অনেকেই আমাকে কল করে জিজ্ঞাসা করেছো যে লাইভ ক্লাস হবে নাকি রেকর্ড ক্লাস হবে। দেখো, প্রথমে আমি বলে রাখি আমাদের লাইভ রেকর্ড দুটো ক্লাসই থাকবে। ওই জন্য বললাম যে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস বাংলায় কিন্তু দুটোই থাকবে তোমাদের জন্য। নেক্সট, নোটস পাবে কিনা, 100% নোটস পাবে। প্রত্যেকটা গল্প থেকে তুমি এসএ কিউ বলো, তুমি 3 নম্বরের প্রশ্ন বলো, তুমি 5 নম্বরের কোশ্চেন বলো, এবং আমি যে নোটস দেব সেখানে একটা প্রশ্ন জন্য যে একটা উত্তর এরকম না, ওইখান থেকে যা যা প্রশ্ন হতে পারে তো প্রত্যেকটা জিনিস আমি তুলে দেব, যে এই দুটো প্রশ্ন পড়লে এই উত্তরটা লিখলেই হবে, এই রকম টাইপের নোটস কিন্তু বানানো থাকবে। সেটা আমার নিজের তৈরি নোটস, সমস্ত বই থেকে গুছিয়ে এই নোটস বানানো হয়েছে। তো সেই জায়গা থেকে নোটস তুমি যদি কোনো সহায়িকা বই না কিনে থাকো কোনো সমস্যা নেই, নোটস তো দারুণ লেভেলের আছে। তুমি একটাই কাজ থাকবে তোমার, ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার পরে আমার সাথে নিয়মিত ক্লাস করতে হবে। তো তুমি যদি চাও তো অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। এরপর আছে ব্যাচে কি কি পড়ানো হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ব্যাচে কি শুধু বাংলা টেক্সট বই পড়ানো হবে নাকি সমস্ত কিছুই হবে। ব্যাচে আমাদের টেক্সট বই পড়ানো হবে। টেক্সট মানে সাহিত্য সঞ্চয়ন, আমাদের টেক্সট বই পড়ানো হবে। প্লাস আমাদের কোনি রয়েছে, কোনিও কিন্তু ব্যাচে পড়ানো হবে। প্লাস আমাদের গ্রামার রয়েছে, মানে ব্যাকরণ সেকশন, সেটা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু পড়ানো হবে। গ্রামারও কিন্তু এখানে, অনেকে ফোন করে আমাকে জেনেছিল যে ম্যাডাম আপনি কি গ্রামার পড়াবেন। হ্যাঁ বাবা, গ্রামার পুরো বাংলা। তুমি এই ব্যাচে জয়েন হয়ে যাওয়ার পরে তোমার আর কোনো কাজ থাকবে না, শুধু একটাই কাজ, তোমাকে নিয়মিত ক্লাসে আসতে হবে, তোমাকে নোটস দেওয়া, তোমাকে কিভাবে 100 পাওয়াতে হবে, তুমি কিভাবে পড়বে, তোমার যা যা দায়িত্ব সব আমার, সব রেসপন্সিবিলিটি আমার। তুমি খালি প্রতিদিন নিয়মিতভাবে ক্লাসে আসবে, যেটা বলবো সেটা শুনবে, কি কি করতে হবে, কি কি প্রোভাইড করতে হবে সব আমি দেব, সব আমাদের এন্ড থেকে দেওয়া হবে। নেক্সট, সিলেবাস কি ফুল কভার করা হবে? অবভিয়াসলি হবে। সিলেবাস তো অবশ্যই ফুল কভার করা হবে। তোমার তো সিলেবাস কভার করার জন্যই তো তুমি আমার ব্যাচে ভর্তি হয়েছো। তো সিলেবাস কি কভার করা হবে না? অবশ্যই সিলেবাস কভার করানো হবে। ক্লাস কিভাবে চলবে? ক্লাস তোমাদের যে রুটিন দেওয়া হবে সেই রুটিন অনুযায়ী চলবে, আমি রুটিনটা জানিয়ে দেবো। নেক্সট হচ্ছে অনেকের একটা প্রশ্ন, এই ব্যাচটা কতদিন চলবে? যে আমাদের কি আগস্ট মাস বা সেপ্টেম্বর মাস মানে কোনো একটা টাইমে কি এন্ড হয়ে যাবে? না, এটা সেই প্ল্যাটফর্ম নয় যেখানে ব্যাচটা অর্ধেকে তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে বা তোমাদেরকে আবার ঘুরে পেমেন্ট করে ব্যাচ পারচেস করতে হবে। এটা তুমি সেই প্ল্যাটফর্মে ভিডিও দেখোনি, বোঝা গেল? তো এক্ষেত্রে তোমাদের ব্যাচটা কিন্তু পুরো লাইফ টাইম, মানে মাধ্যমিক 2027 পর্যন্তই হবে। মাধ্যমিক 2027, এই মাধ্যমিক 2027 পর্যন্ত কিন্তু তুমি এই ব্যাচের অ্যাক্সেস তোমার কাছে থাকবে এবং ক্লাসও কিন্তু এখানে নিয়মিত হবে। তুমি একবার ভর্তি হয়ে যাওয়ার পরে আর কোনো তোমাকে ফিস দিয়ে কিন্তু এই ব্যাচ এনরোল করতে হবে না। অনেকে জিজ্ঞাসা করেছো ফোন করে যে এই ব্যাচটা কতদিন চলবে, মানে এখন কিনে নিলাম, আপনি পড়ালেন, দিয়ে একটা টাইম পরে আবার হয়তো কিনতে হবে, এরকম কি কিছু ব্যাপার রয়েছে? না, আমাদের এরকম কিছু ব্যাপার নেই। তুমি একবারই কিনবে, একদম মাধ্যমিক পর্যন্ত পড়বে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। নেক্সট, টেস্ট সিরিজ থাকবে কিনা? হ্যাঁ, টেস্ট সিরিজ তো অবশ্যই থাকবে এখানে। টেস্ট সিরিজ তোমাদের যখন পুরো সিলেবাস পড়ানো হয়ে যাবে টেস্ট সিরিজ তোমরা অবশ্যই পাবে।
আচ্ছা, ডাউট ক্লিয়ারিং কিভাবে হবে? ডাউট ক্লিয়ারিং হবে তোমাদের লাইভ ক্লাস, এছাড়া তোমাদের চ্যাট সেকশন পাবে, সেখানে তুমি মেসেজ করে আমার সাথে তোমার ডাউট যে সেটা তুমি ক্লিয়ার করতে পারবে। আর কি, ফিজ কত? এই ব্যাচের ফিজটা হচ্ছে, আমি আগেই বলে দিয়েছি, এখন তোমাদের জন্য যে অফার চলছে সেটা হচ্ছে 599, 599 টাকায় তুমি একবারই পেমেন্ট করবে, আর একটা টাকাও লাগবে না। তুমি একদম কোনো আগস্ট সেপ্টেম্বর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাচের ভ্যালিডিটি নয়, তুমি একবার এই টাকাটা পেমেন্ট করলে তোমার ব্যাচের ভ্যালিডিটি থাকবে একদম। তোমার পরীক্ষা যদি হয়, আমি লিখে দিলাম তোমার পরীক্ষা মাধ্যমিক 2027, সেই 2027 পর্যন্ত, আর কোনো রকম তোমার কাছ থেকে একটা টাকাও নেওয়া হবে না। আর এটা কোনো মাসে মাসেও পেমেন্ট করতে হবে না, তুমি একবারই পেমেন্ট করবে, একদম মাধ্যমিক পর্যন্ত কিন্তু পড়বে। নেক্সট, তাহলে এগুলো কিন্তু আমি প্রত্যেকটা আলোচনা করলাম, এই কোশ্চেনগুলো কিন্তু আমি ফোন করলে পাই, সেজন্য আমি বলে দিলাম। এরপরে তোমাদের ক্লাস কবে কবে হবে দেখো, তোমাদের বাংলা ক্লাস হবে দুদিন, সেটা হচ্ছে সোমবার দিন সন্ধ্যে 7টার সময় এবং বৃহস্পতিবার দিন রাত্রি 9টা থেকে। নেক্সট আসছি, আমাদের ব্যাচটা কিভাবে কিনবে, তোমরা অনেকেই জানতে চাও। তো প্লে স্টোরে গিয়ে তোমরা নলেজ এ টু জেড সার্চ করবে, নলেজ এ টু জেড সার্চ করলে তোমরা এই দেখতে পাবে, এটা তোমরা তোমরা কি করবে, তোমরা ইনস্টল করে নেবে। আমার এখানে ইনস্টল করা রয়েছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। ইনস্টল হয়ে গেলে তুমি ওপেন বাটনে ক্লিক করে তোমার নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, ঠিক আছে? তোমার রেজিস্টার করতে হবে, তুমি তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে তুমি সেগুলো দিয়ে কিন্তু ওগুলো রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে দেওয়ার পরে তোমার ফার্স্ট এই পেজটা ওপেন হবে, এই পেজটা, ঠিক আছে? এই পেজটা ওপেন হলে তুমি এখানে ক্লাস 10 দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লাস 10 দেখতে পাচ্ছ। এই ক্লাস 10 অপশানে ক্লিক করলে, এই এই অপশানটায় ক্লিক করলে তোমার কিন্তু এই পেজটা ওপেন হবে, এই পেজটা, ঠিক আছে? এই পেজটা ওপেন হলে তুমি এখানে ভূগোল ব্যাচ দেখতে পাচ্ছ, বাংলা ব্যাচ দেখতে পাচ্ছ এবং জীবন বিজ্ঞান ব্যাচ দেখতে পাচ্ছ। আমি যেহেতু বাংলা ব্যাচের কথা বলছি, তুমি এই বাংলা ব্যাচটাই ক্লিক করবে। ক্লিক করলে তোমার এই পেজটা ওপেন হবে। দেখো এখানে কিন্তু প্রাইস আমি তোমাকে বললাম 599 রয়েছে, 599। এরপরে এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এই যে দেখো, ভ্যালিডিটি টিল মাধ্যমিক 2027, তোমরা দেখতে না পেলে অ্যাপটা ইনস্টল করে দেখে নাও, ঠিক আছে? একদম ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের নোটস, এখানে সমস্ত কিছু ডেসক্রিপশনে লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। এবার যারা কিনতে চাইছো তারা এই বাই নাও অপশনে ক্লিক করলে তোমাদের এই পেজটা ওপেন হবে। এই পেজটা যখন ওপেন হবে, দেখো বাই নাও অপশনে ক্লিক করলে তোমাদেরকে দেখাবে পে অনলাইন এবং পে, এখানে দেখাবে কিউআর কোড। যদি কেউ যেই ফোনে অ্যাপটা ইনস্টল করেছো সেই ফোন থেকেই পেমেন্ট করো, তাহলে তোমরা পে অনলাইন এই অপশনে ক্লিক করবে। আচ্ছা, কেউ যদি বলো যে না আমি তো পেমেন্ট করব না, আমার বাবার ফোন থেকে কিংবা দাদার ফোন থেকে কিংবা মায়ের ফোন থেকে, মানে যেই ফোনে অ্যাপটা রয়েছে ওই ফোন থেকে পেমেন্ট হবে না, আমি অন্য একটা ফোন থেকে স্ক্যান করে পেমেন্ট করব, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কিউআর কোড অপশন বা কিউআর কোড পেমেন্ট যেটা রয়েছে এটাই তুমি ক্লিক করবে। ওটাতে ক্লিক করলে একটা বারকোড ওপেন হয়ে যাবে, ওই বারকোডটা তুমি অন্য ফোন থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই তোমার ব্যাচটা কিন্তু কেনা হয়ে যাবে। তুমি এবার ব্যাচ কিনে নেওয়ার পরে দেখবে এখানে একটা মাই কোর্স কেনার পরে, ঠিক আছে, কেনার পরে মাই কোর্স অপশনে তোমার এই ব্যাচটা চলে আসবে। আশা করছি পুরো প্রসেস বুঝিয়ে দিয়েছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে, ব্যাচ কিনতে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে। তাহলে এটুকুই ছিল আজকের ভিডিও, পুরো ডিটেলস বলে দিলাম কোন বই কিনবে কোন বই কিনবে না, কোনটা তোমাদের কোন কোয়ালিটির স্টুডেন্টদের জন্য বেস্ট বই হবে এবং ব্যাচে কিভাবে জয়েন হবে, প্রত্যেকটা জিনিস আমি বলে দিলাম। যারা চাইছো আমার কাছে পড়তে তাদেরকে অবশ্যই ওয়েলকাম। তারা মানে তাদেরকে পুরোপুরিভাবে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। আমি একদম আমার সমস্ত কিছু দিয়ে তাদেরকে একদম 100% তৈরি করে দেবো। শুধু তোমার আর কোনো কাজ থাকবে না, ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার পরে একটাই কাজ থাকবে, তোমাকে নিয়মিত ক্লাসে আসা, আর কোনো কাজ থাকবে না। যা বলবো প্রত্যেকটা জিনিস শোনা, এইটুকু কাজ করতে পারলে ব্যাস, আর কিচ্ছু লাগবে না, তুমি একদম তৈরি হয়ে যাবে। তো চলো, এই ছিল আজকের টোটাল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর কে কোন বইটা কিনেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। আজকের মতো সবাইকে টাটা।